যখন তুমি পৃথিবীতে ভূমিষ্ঠ হবে, হওয়ার আগে বিজ্ঞানীরা বলেছেন মায়ের পেটে সন্তান যখন আসে, যখন 120 দিন বয়স হয়, অর্থাৎ 4 মাস বয়সে ওই মায়ের পেটের সন্তানটার মধ্যে তখন রূহ আল্লাহ দিয়ে দেয়, তার মধ্যে আত্মা আসে, তার মধ্যে জীবন আসে। এজন্য যদি কোনো ব্যক্তি মায়ের পেটে বাচ্চা আসার পরে, গর্ভে বাচ্চা আসা যাওয়ার পরে ট্যাবলেট, ক্যাপসুল, ইনজেকশন বা বিভিন্ন পদ্ধতিতে ওই বাচ্চাটাকে হত্যা করে, বাচ্চা নষ্ট করে, গর্ভপাত করে, 15 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন 32 নম্বর আয়াত সূরা বনী ইসরাঈল আল্লাহ বলছেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, রুজির ভয়ে, খাওয়ানোর ভয়ে, বাচ্চাকে কি খাওয়াবো, খাওয়াতে পারবো না, দায়িত্ব নিতে পারবো না, এই ভয়ে যেন তোমরা তোমাদের সন্তানকে হত্যা করো না। নাহনু নারযুকুকুম ওয়া ইয়াকুম, আমি আল্লাহ বাচ্চাদের রুজিটা আর তোমাদের রুজিটা আমি দিয়ে থাকি। ইন্না কতলাহুম কানা খিসআন কাবীরা, নিশ্চয়ই যারা এই রকম হত্যা করে, মায়ের পেটে বাচ্চাটাকে অবর্ষণ করে, গর্ভপাত করে, তারা কাতিল, তারা অপরাধী, তারা হত্যাকারী, তারা একজন খুনি। 120 দিন বয়সে আল্লাহ কি দিয়ে দিলেন? রূহ দিয়ে দিলেন, লাংস দিলেন, তার মধ্যে কিডনি দিলেন, হার্ট দিলেন, পুরো একটা স্ট্রাকচার বানিয়ে মায়ের পেট থেকে আস্তে করে আল্লাহ তাআলা পৃথিবীতে আনলেন। তাহলে মানুষ বাঁদর থেকে এসেছে না কোরআনের থিওরি মাটি থেকে? আদমের সন্তান মাটি থেকে এসেছে। কিসের থেকে? মাটি থেকে এসেছে। এটা আমাকে বিশ্বাস করতেই হবে, এটার উপরে ঈমান আনতে হবে। আর এই ঈমানটা আনার জন্য আমার সন্তান যাতে নাস্তিক না হয়, মুরতাদ যাতে না হয়ে যায়, সেজন্য বাচ্চা থেকে কোরআনের এই শিক্ষাটা, কোরআনের অর্থ সহ তাকে শিক্ষা দিতে হবে। এই উত্তর 24 পরগনা একটা ছেলে, আমাদের উত্তর 24 পরগনায়, ওর নাম হচ্ছে মিস্টার সাবির। উনি একজন শিক্ষক ছিলেন। যখন পহেলগাঁও হামলা হয়, সন্ত্রাসীরা হামলা করে কাশ্মীরে, হামলা হওয়ার পরে সে ইসলাম ত্যাগ করলো। মিডিয়ার সামনে এসে বলল আমি ইসলাম ত্যাগ করলাম। কেন? বলল যে ইসলামের মধ্যে ইসলামী মৌলবাদীরা, ইসলামী জঙ্গিরা, মুসলমানরা মানুষকে হত্যা করে, ধর্ম জিজ্ঞাসা করে করে ওই ইসলাম আমি মানি না, ওই ইসলাম আমি ত্যাগ করলাম। বললাম ভাই, আটলান্টিক মহাসাগর বা ভারত মহাসাগর বা প্রশান্ত মহাসাগর থেকে যদি 1 বালতি পানি তুলে নেওয়া হয়, প্রশান্ত মহাসাগর বা আটলান্টিক মহাসাগর বা ভারত মহাসাগরের পানি এই 2 ইঞ্চি কমে যাবে, তাই তো নাকি? কি বলছেন? পৃথিবীর সমস্ত 190 কোটি মানুষ যদি কাল সকালেই খ্রিস্টান হয়ে যায়, ভারতের প্রায় 25 থেকে 28 কোটি মানুষ কাল সকালেই যদি হিন্দু হয়ে যায়, তো ইসলাম আর ইসলামের খুব ক্ষতি হয়ে যাবে নাকি? কি বলছেন আপনারা? লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আমার আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে, আমি আমার দিনকে, ইসলামকে, মনোনীত জীবন ব্যবস্থাকে আমি আল্লাহ পূর্ণতা দান করব। তোমরা যতই চেষ্টা করো ফু দিয়ে আমার দিনের আলোকে নিভিয়ে দেওয়ার জন্য, তোমরা কখনো পারবে না। আমি আমার দিনকে পূর্ণতা দান করব। যতই তোমাদের গাত্রদাহ হোক না কেন, আমি দিনকে পূর্ণতা দান করব। কারণ দিনকে আমি রসুলকে পাঠিয়ে দিয়ে বলেছি, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি আল্লাহ, যিনি সত্য দিন সহ তার রাসূলকে পাঠিয়ে দিয়েছেন সমস্ত দিনের উপরে, সমস্ত ধর্মের উপরে, সমস্ত মতবাদের উপরে তিনি ইসলামকে জয়ী করে দেবেন। 570 খ্রিস্টাব্দে মুহাম্মদ সাল্লাম জন্ম নিলেন, আর 40 বছর বয়স থেকে তিনি এই দিনের প্রচার শুরু করে দিলেন। আবু জাহেলের গোষ্ঠীরা চেয়েছিল যে মুহাম্মদ সাল্লামের আনিত ইসলাম যেন ওই কাবা শরীফের মধ্যে সীমাবদ্ধ থাকে, মক্কার বাইরে না তায়েফ, না মদিনা, না ইয়ামেন, না সিরিয়া, না মিশর, না প্যালেস্টাইন, না জর্ডান, না ইরান, কোনো জায়গায় না প্রকাশ পায়। আর আল্লাহ কি বলছেন? সারা পৃথিবীতে আমি
দিনকে একদম এই আল্লাহ রসুলের যে আনিত দিন সেটাকে আমি উপরেই দান করব, সমস্ত দিনের উপরে বিজয়ী দান করব। সুবহানাল্লাহ বলেন। আবু জাহেল কম চেষ্টা করেছিল যে দিনকে মক্কায় ধ্বংস করে দেওয়ার? আল্লাহ বলছেন ছড়িয়ে দেব সারা পৃথিবীতে। বর্তমানে একটা গবেষণা অনুযায়ী 2050 সালে, এটা শুনে অনেকে আবার চমকে উঠবেন না, 2050 সালে বর্তমান পৃথিবীতে সবচাইতে যে ধর্মের মানুষের সংখ্যা বেশি, তারা কোন ধর্মের? খ্রিস্টান। আর সেকেন্ড পজিশনে আছে ইসলাম। মুসলমান নয়, মুসলমান কোনো ধর্মের নাম নয়। আর অনেকে বলি ভাই তোমার ধর্ম কি? বলে মুসলমান ধর্ম। পাগল, মুসলমান কোনো ধর্মের নাম? মুসলমান হচ্ছে একটা আইডেন্টিটি, আর ধর্মের নাম হলো ইসলাম। বিশ্বের 1 নম্বর সবচাইতে বেশি সংখ্যক পপুলেশন যে ধর্মের মানুষ বর্তমানে আছে খ্রিস্টান। 2 নম্বরে আছে ইসলাম। যারা রিসার্চ করছে সারা পৃথিবীতে যে কোন ধর্মের গ্রোথ বেশি হচ্ছে, বাড়ছে, কোন ধর্ম অগ্রগতি হচ্ছে দ্রুত আকারে, তারা দেখছে 2050 সালে খ্রিস্টান আর ইসলাম, অর্থাৎ যিশু খ্রিস্টের অর্থাৎ ঈসা আলাইহিস সালামকে যারা ভ্রান্ত হয়ে গিয়ে ঈসা নবীর উম্মতেরা খ্রিস্টানে রূপান্তরিত হয়ে গেছে, এই খ্রিস্টানিজম এবং ইসলামিজম এই দুটো এক হয়ে যাবে। কি বলছি কথা বুঝতে পেরেছেন? তো আপনি যদি ইসলাম ত্যাগ করে দেন, আপনি যদি ধর্ম ছেড়ে দেন, আপনি যদি আল্লাহর আনিত দিনকে ছেড়ে দেন, আল্লাহর কোনো ক্ষতি নাই। আপনি যদি নামাজ না পড়েন, যদি কোরআন না পড়েন, যদি মদ খান, যদি সুদ খান, যাকাত যদি না দেন, আপনি যদি ওই নারীর উপরে যে পর্দা ফরজ এটা বিশ্বাস না করেন, এতে আল্লাহ বা রাসূলের কোনো ক্ষতি আছে নাকি? কোনো ক্ষতি নাই। কেন ক্ষতি নাই? আল্লাহ তার দিনকে তিনি আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, তিনি তার দিনকে কমপ্লিট করে দিয়েছেন। কোন রকমের বাড়ানো কমানো যাবে না। শোনাচ্ছিলাম আমাদের সন্তানদেরকে আমরা নাস্তিকতার হাত থেকে কিভাবে ফিরিয়ে আনতে পারি। এবার ছেলে প্রশ্ন করছে, আব্বা সত্যি কি আল্লাহ আছে? কেন এরকম প্রশ্ন করছো? এরকম প্রশ্ন কেন করছো? বলছে আল্লাহ যদি সত্যি থেকে থাকে, আল্লাহ যদি সত্যি পৃথিবীতে থাকে, কোন জায়গায় না কোন জায়গায় যদি আল্লাহ থাকে, তো দেখা যাচ্ছে না কেন? প্রশ্ন দেখুন দেন দেখি। আল্লাহ বলছে আমাকে তোমরা দেখতে পাচ্ছ না? আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। সূরা বাকারা। তিনি আল্লাহ যিনি জমিনকে করেছেন বিছানা, বিছানায় মানুষ যেমন নিরাপদে থাকে, গোটা পৃথিবীটা মানবতার জন্য, মানুষের জন্য তিনি নিরাপদ বানিয়ে দিয়েছে। যখন তখন তোমাদেরকে নিয়ে হেলে পড়ে না। পৃথিবীর তলায় রয়েছে অসংখ্য ছোট বড় প্লেট, এগুলি হচ্ছে চলমান প্লেট। একটার সঙ্গে আর একটা যখন ধাক্কা লাগে তখন ভূকম্প তোমরা অনুভূতি করো। 10 তলা 20 তলা বিল্ডিং গুলি থরথর করে কাঁপতে কাঁপতে মাটির তলায় চলে যায়। আল্লাহ বলছেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, আমি আল্লাহ পৃথিবীটা তোমাদের জন্য বিছানার মতো নিরাপদ বানালাম। মাঝে মাঝে ভূমিকম্প হয় জানেন তো? এই যে রমজানের লাস্ট যে ফ্রাইডে শুক্রবার ছিল, ওদিন ভূমিকম্প হয়েছিল। আর এই ভূমিকম্পের উৎপত্তিটা ছিল মায়ানমার। প্রচুর ক্ষতি হয়েছে। ভূমিকম্প কিন্তু মাটির উপরে নয়, মাটির 10 কিলোমিটার 20 কিলোমিটার গভীরে একটা প্লেটের সঙ্গে আর একটা প্লেট যখন ধাক্কা লাগে তখন ভূকম্পটা অনুভূতি হয়। আল্লাহ বলছেন এই যে গোটা পৃথিবীর সিস্টেমটাকে মানুষের জন্য নিরাপদ রেখেছি, সেফটি রেখেছি, এটা করেছেন কে? আল্লাহ। এবার আকাশের দিকে আল্লাহ বলছেন, শোনো কি বলছেন। তুমি যে নাস্তিক হয়ে যাবে, কাফের হয়ে যাবে, মুরতাদ হয়ে যাবে, তুমি কি যে আল্লাহকে বলছো না দেখে বিশ্বাস করবে না? কেন বিশ্বাস করবে না? আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ, আকাশকে বানিয়েছি ছাদ। আকাশের সংখ্যা কটা? 7টি। এটা কোরআনের থিওরি। সূরা মুলক, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, আল্লাহ বলছেন আকাশকে বানিয়েছি 7টা তবক। ছেলে পড়ে বলছে আল্লাহ বাবা আকাশ বলতে কিছু নাই।
ও তো সঙ্গে সঙ্গে বেঈমান হয়ে যাবে। কি গো, মহাশূন্য, শূন্য, শুধু শূন্য, মহাশূন্য, আকাশ বলতে কিচ্ছু নাই। আর কোরআন বলছে 7টা বানিয়েছি। আল্লাহ বলছেন আকাশটা তোমাদের উপরে বানিয়েছি ছাপ, আর আকাশটা তোমাদের উপরে বানিয়ে দিয়েছি, আসমান থেকে বৃষ্টি আমি বর্ষণ করি। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আকাশ থেকে বৃষ্টিটা যখন বর্ষণ করে, ওই বৃষ্টির পরিমাণটা, বৃষ্টির মাত্রাটা, বৃষ্টির সেন্টিমিটারটা, কত সেন্টিমিটার বৃষ্টি হবে, কত মিলিমিটার বৃষ্টি হবে, ওটা ঠিক করেন কে? আল্লাহ। তিনি যদি বলে যে আমি বৃষ্টি দিয়েই যাব কন্টিনিউয়াস, যদি 1 মাস বৃষ্টি হয়, মেদিনীপুর জেলা আপনাদের থাকবে তো? কলকাতা থাকবে নাকি? সব ডুবে যাবে। আল্লাহ বলছেন বৃষ্টি যখন আমি বর্ষণ করি, ওটা আমি আল্লাহ কন্ট্রোল করি। আর বৃষ্টির পানিতে তোমরা যে চাষ করো, ধান চাষ, গম চাষ, আলু চাষ, বিভিন্ন সবজি, বিভিন্ন তরকারি, ফলমূল, বিভিন্ন ভেজিটেবল যে তোমরা খাও, চাষ করো, ও তো আমার কুদরত, তোমাদের কি আছে বলো? আফারাআইতুমুল মা আল্লাযী তাশরাবুন। এ বান্দা, তুই বলছো আল্লাহ নাই, আল্লাহ বিশ্বাস করি না, আল্লাহ আবার কে? আমি নামাজ পড়বো কেন? আল্লাহ বলছে শোনো, তোমরা যে পানি পান করো, ওই পানিটা কি ভেবে দেখেছো? তোমরা যে ড্রিঙ্কিং ওয়াটার, মিনারেল ওয়াটার কিনলে, জলের বোতল কিনে খাচ্ছ, 20 লিটারের জলের বোতল 10 টাকা করে, তোমাদের পাম্প মেশিন দিয়ে সার্ভিস করে সুন্দর করে তুলে ওটাকে ফিল্টারেশন করে তোমাদের কাছে যে সাপ্লাই করছে, আল্লাহ বলছে শোনো, আফারাআইতুমুল মা আল্লাযী তাশরাবুন আআনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহানুল মুনজিলুন। সূরা ওয়াকিয়া 27 পারা। কোরআন বলছে শোনো, আমি আসমান থেকে যে পানিটা বর্ষণ করি, আমি ইচ্ছা করলে লবণ পানি, লবণাক্ত পানি বর্ষণ করতে পারতাম। তোমরা যে মিষ্টি পানি পান করছো, বলো পানিটা তোমরা বর্ষণ করো না আল্লাহ বর্ষণ করে? কে করে? বিভিন্ন এলাকায় খ্রিস্টান স্কুল খুলছে জানেন? বিশেষ করে গরিব এলাকা, রুরাল এলাকা, অশিক্ষিত এলাকায় খ্রিস্টানেরা গিয়ে প্রথমে একটা ছোট্ট 6টা-7টা ওই যে সিমেন্টের পিলার পাওয়া যায়, ওগুলো দিয়ে একটা ওই 1-1.5 কাঠা জায়গার, 1-1.5 শতক জায়গার উপরে 6টা খুঁটি তুলে ফেলছে। এইবার নাম দিয়েছে একটা সুন্দর একটা বার্মিংহাম প্রাইমারি স্কুল নাম দিয়ে দিল। কচি বাচ্চাদেরকে সেখানে শিক্ষা দিচ্ছে ফ্রি অফ কস্ট, তারপরে ড্রেস দিচ্ছে ফ্রি, সকালে করে ওদের যে খাবারটা, টিফিন, ওটাও ফ্রি দিচ্ছে, মাসে মাসে টাকাও ফ্রি দিচ্ছে। দিয়ে বাচ্চাদের একদিন বলছে, আচ্ছা বাচ্চারা বলো তো, এই আকাশ থেকে যে খাবারটা আসে, যে খাবার বা বৃষ্টি যেগুলো আসে, ওটা কে দেয়? ছোট ছোট আমাদের বাচ্চারা তখন বলছে আল্লাহ আল্লাহ আল্লাহ। ওদেরকে শেখানো হচ্ছে আল্লাহ নয়, আকাশ থেকে যে খাবার দেয় তার নাম হচ্ছে যিশু, তার নাম হচ্ছে ওই জেসাস ক্রাইস্ট। এটা পড়ো, এটা বিশ্বাস করো। খ্রিস্টান স্কুলগুলোতে সূক্ষ্মভাবে আপনার এবং আমাদের সন্তানদের মগজ ধোলাই করে নাস্তিকতার দিকে, খ্রিস্টানের দিকে, ঈমান থেকে ফিরিয়ে আনার চেষ্টা তারা সফলভাবে করে যাচ্ছে। আমি বলছি না যে আপনারা খ্রিস্টান স্কুলে বাচ্চাদের পড়াবেন না, অবশ্যই পড়ান। খ্রিস্টানদের সঙ্গে আমাদের ধর্ম আলাদা হতে পারে, কিন্তু শিক্ষার ক্ষেত্রে কোনো আমরা ধর্মবাদ বিচার করি না। সেই জায়গায় আপনার সন্তানগুলিকে পড়াতে দেবেন না যে জায়গায় আপনার সন্তান গেলে দেশের শত্রু হবে, ইসলামের দুশ্মন হবে, রসুলের বিরুদ্ধে কথা বলবে, আল্লাহ বিদ্বেষ তৈরি হবে, আখিরাতমুখী হবে না, জান্নাত জাহান্নাম বিশ্বাস করবে না, যেখানে মদের লাইসেন্স পাবে, যেখানে পর্দা জিনিসটাকে অস্বীকার করবে, বাপ মাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে, এরকম শিক্ষা ক্ষেত্রে যদি আমাদের সন্তানকে পাঠাই, নাস্তিক, মুরতাদ, বেদিন হয়ে, জ্যান্ত মুশরিক, জাহান্নামী হয়ে সন্তান বাড়ি ফিরে আসবে। আমাদের দুর্ভাগ্য কি জানেন? কিছু মনে করবেন না, এটা বলি আমি সব জায়গায়। আমরা 30 লাখ টাকা খরচ করে মসজিদ বানাতে পারি, কিন্তু ওই মসজিদের শিক্ষা ব্যবস্থার জন্য বছরে 1 লাখ টাকা খরচ করতে পারি না। আমি এসে আমাদের এই যারা কমিটির, যারা আমাকে এনেছেন, আমন্ত্রণ করেছেন বা দাওয়াত দিয়েছেন, এসে আমাদের উস্তাদ বলছিলেন, যারা ছিলেন, যে প্রায় 250 মতো ছাত্র পড়াশোনা করেন, 350। আলহামদুলিল্লাহ বলেন।
350 ছাত্র স্টুডেন্ট, আমাদের সন্তানেরা আল্লাহ রসুল দিন হালাল হারাম জায়েজ না জায়েজ এগুলি শেখার জন্য যে মেহনত মুনাজ্জাম মক্তব শুরু করেছেন, আমি দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের এই খেদমতে এই পরিশ্রমকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। যে মেয়েটা প্রাইমারি স্কুলে বোরকা বুঝলো না, হিজাব বুঝলো না, সালোয়ার কামিজ বুঝলো না, হাই স্কুলে গেল পর্দা প্রথার কোনো জিনিস সে শিখলো না, একটা গেঞ্জি একটা প্যান্ট পরে রাস্তায় অবলীলায় নাস্তিক মুরতাদদের মতো চললো, হাই স্কুল থেকে কলেজে গেল, কলেজ থেকে ইউনিভার্সিটিতে গেল, ফ্রি মিক্সিং পরিবেশে সবার সঙ্গে মিশলো, একসঙ্গে বসে মদ খেলো, বন্ধুদের সঙ্গে মিশে সিনেমা হলে গেল, বন্ধু বান্ধবদের সঙ্গে বসে তারা একসঙ্গে গল্প করলো। ওই রকম মেয়েকে আপনি কলেজ ইউনিভার্সিটির ছাত্রী, যার কাছে ইসলাম ছিল না, কোরআন ছিল না, কোনোদিন নামাজ পড়েনি, দিন বোঝেনি, ধর্ম শোনেনি, মক্তব জানে না, ইসলাম পড়েনি, মাথায় কোনোদিন হিজাব ছিল না, এই নারী যদি হাজী সাহেবের বাড়িতে বউ হয়ে চলে আসে, তার পরের দিন সে একবার ওই রাবিয়া বস্তির মতো দিনদার হয়ে যাবে, তাই না? পর্দার কথা বললে তখন সে সাপের মতো ফুস। কেন? দোষ তার নয়, দোষ আমাদের সোসাইটি, আমরা সেই পরিবেশে তাকে তুলতে পারিনি। অনেকে মনে করে ইসলাম মনে হয় নারীদের শিক্ষা দিতে মানা করেছে, না। সর্বপ্রথম এই উম্মতের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী ছিলেন শিক্ষিকা, তার নাম হচ্ছে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা। তিনি ছিলেন হাদিসের হাফেজা, 2210টা হাদিস তিনি বর্ণনা করেছেন। তিনি ছিলেন কোরআনের হাফেজা, তিনি অসংখ্য মাসআলার শিক্ষা দিতেন। সাহাবায়ে কেরামের স্ত্রীরা যুদ্ধের ময়দানে গিয়ে সেনাবাহিনীর সাথে তারাও সেবা শুশ্রূষা করা, ডাক্তারের সঙ্গে যে নার্স যেমন সহযোগিতা করে, সাহাবায়ে কেরাম স্ত্রীরা পর্দার সঙ্গে ওহদ, বদর, খন্দকের যুদ্ধে, সেই সমস্ত যুদ্ধে গিয়ে তারা মুসলিম সৈন্যবাহিনীর সাথে থেকে সেখানে পর্দার সঙ্গে সেবা শুশ্রূষা ট্রিটমেন্টের ব্যবস্থা করেছে। বলুন সুবহানাল্লাহ। কে বলেছে ইসলাম লেখাপড়া শিক্ষা দিতে নিষেধ করেছে? কে আপনাকে বললো যে ইসলাম বলেছে কলেজে যাওয়া যাবে না, ইউনিভার্সিটি পড়া যাবে না, ডাক্তার মাস্টার সব করা যাবে, কিন্তু ইসলামিক লেভেলটা ফ্রি মিক্সিং পরিবেশ বাদ দিয়ে ছেলেদের স্কুল আলাদা, মেয়েদের স্কুল আলাদা, আলাদা পর্দার সঙ্গে, আলাদা হেফাজতের সঙ্গে, নারীর চরিত্র, নারীর সতীত্ব, নারীর সম্মান হেফাজত করার জন্য ইসলামের চাইতে অন্য কোন সিস্টেম আছেন বলুন? আমি সেই সিস্টেমটা মেনে নেব। নেই। নারী যখন ইসলামের পরিপূর্ণ মেনে নেবে, তার সতীত্ব, সম্ভ্রম, ইজ্জত, আব্রু আল্লাহ হেফাজত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বললে হাতে কলমে দেখান। হজ এখন চলছে 2025 সালে, 30 থেকে 35 লক্ষ মানুষ হজে গেছে। মিনায় তারা থাকছে, আরাফাতের ময়দানে অবস্থান করছে, মুজদালাফায় অবস্থান করছে, রাতের বেলা শুয়ে আছে। একটা রিপোর্ট শুনেছেন যে হাজী সাহেব হজ করতে গিয়ে কোন লোকের স্ত্রীকে 4 জন ইরানের হাজী মিলে ধর্ষণ করেছে? হ্যাঁ বানা বলে না। মালয়েশিয়ার একটা হাজীকে ওই ইউরোপের একজন হাজীর দলকে ধর্ষণ করে ছেড়ে দিয়েছে। বাংলাদেশের একটা মেয়েকে থাইল্যান্ডের একজন হাজী গিয়ে রেপ করেছে, শুনেছেন? কেন নাই? নাই কেন? আল্লাহর হুকুম যখন কেউ পালন করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই নারীর সতীত্ব সংগ্রামের হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহর হাতে হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। তাই মুনাজ্জাম মক্তবের মতো এই সুন্দর সিস্টেম, এই গ্রামের মেহনতি মানুষ, ইমানদার মানুষ যেভাবে বুকের রক্ত দিয়ে, শ্রম দিয়ে গড়ে তুলেছেন, যত মানুষ এসেছেন বাইরে থেকে, আপনারা চেষ্টা করুন আপনার প্রত্যেকটি সন্তান যেন এই সিস্টেমের সঙ্গে, এই শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত হতে পারে। মুসলমানরা স্পেন যখন জয় করেছিল, তারিক বিন জিয়াদ এবং মুসার নেতৃত্বে যখন স্পেন জয় হলো, স্পেনের 780 বছর মুসলমানরা নেতৃত্ব দিয়েছিল। কর্ডোবা, স্পেনের যে শহরগুলি, স্পেনের
বিভিন্ন সাম্রাজ্যগুলি মুসলমানরা যখন শাসন করেছিল, তখন স্পেন ছিল বিশ্বের একটা সভ্য জাতি। স্পেন ছিল শিক্ষার সবচাইতে একটা বড় ভূমি। আস্তে আস্তে মুসলমানরা মসজিদ ভিত্তিক শিক্ষা, মক্তব ভিত্তিক শিক্ষা যেদিন ছেড়ে দিয়ে নাস্তিক মুরতাদের মতো কোরআনের শিক্ষা বাদ দিয়ে অন্য শিক্ষার দিকে ঝুঁকে পড়ল, ধর্মের শিক্ষা জেনারেল শিক্ষা আলাদা করে দিয়ে ধর্মের শিক্ষাটাকে লাথি মেরে তেড়ে দিয়ে শুধুমাত্র জেনারেল শিক্ষাটাকে অর্জন করলো, ধর্মীয় শিক্ষা থেকে পিছিয়ে আসলো। 780 বছর মুসলমানরা স্পেন শাসন করার পরে সেই স্পেনের বড় মসজিদ কর্ডোবাতে রয়েছে, 30,000 মানুষ একসঙ্গে নামাজ পড়তো। আপনি দেখবেন বাইরে থেকে মিনার, ভিতরে দেখবেন সব খ্রিস্টানদের মেরি এবং জিসাস ক্রাইস্টের সমস্ত মূর্তি সেখানে রয়েছে। জলসা দিয়ে শুধুমাত্র জাতির উন্নতি হবে না, 30 লাখ টাকার মসজিদ করে শুধুমাত্র জাতির উন্নতি হবে না। প্রত্যেকটা মসজিদ ভিত্তিক মক্তবের শিক্ষা ব্যবস্থা চালু করতেই হবে, এটা সময়ের দাবি। আর যদি ইমাম সাহেব একার দ্বারা সম্ভব নয়, এখানে যেমন 4 জন শিক্ষক পড়াচ্ছে, পশ্চিম বাংলার প্রত্যেকটি মসজিদে শিক্ষার ব্যবস্থা করুন। একটা মসজিদে গেলাম উত্তর 24 পরগনা, মিনিমাম খরচ হলো মসজিদে 45 লক্ষ টাকা। এশার নামাজ পড়ছে 6 জন। কজন? 6 জন, কিন্তু কেউ জুনিয়র না, কেউ ইয়াং সোসাইটি না, সবগুলো 60 আপ, সবগুলো 60 আপ। মানে আর কয়েক সপ্তাহ পরে ওদের মানে এক্সপায়ার হয়ে যাবে। এবার বলুন, এই 6 জন 7 জন ব্যক্তি মারা যাওয়ার পরে এই মসজিদটা কি আর চলবে? চলবে না। কেন চলবে না? শিক্ষিত সমাজ, আমাদের তরুণ সমাজ, আমাদের যুব সমাজ আস্তে আস্তে দিন থেকে তারা দূরে সরে যাচ্ছে। কেন সরে যাচ্ছে? আমাদের মোবাইল ফোনের আসক্তি, অনলাইনের গেম এবং নেশা, মদের মাদকতা সবকিছু যেভাবে তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে, আস্তে আস্তে সন্তানগুলো নাস্তিক মুরতাদের দিকে চলে যাচ্ছে। এজন্য মসজিদ পরিচালনা করার জন্য কমিটির মধ্যে 4টে গুণ থাকা চাই। কটা? জোরে বলেন, আমার কথা নয়। 10 নম্বর পারা, 9 নম্বর পৃষ্ঠা, 8 নম্বর পৃষ্ঠা, 9 নম্বর লাইন, 18 নম্বর আয়াত, সূরার নাম তাওবা। আল্লাহ বলছেন, শোনো, যারা মসজিদ কমিটিতে থাকবে তাদের মধ্যে 4টে গুণ থাকবে। যেমন তেমন ব্যক্তিকে মসজিদ কমিটিতে জায়গা দেবেন না। সারা জীবন লটারির টিকিট বিক্রি করে, সারা জীবন ওই ভণ্ডামি করে, আর বৃদ্ধ বয়সে হজ করেছে মসজিদ কমিটি। ইমাম সাহেব একদিন ওই মাগরিবের সময় আসতে পারেন, এই দেরি হয়ে গেছে, বলল, ভাই সাহেব আপনি তো মসজিদের প্রেসিডেন্ট, সভাপতি, নামাজটা পড়ান। বললে, মসজিদের সভাপতি নামাজ পড়াতে পারেন না? এই জায়গায় থাকার যোগ্যতা তো আপনার নাই। মসজিদ পরিচালনা করবে কারা? কোরআন সুস্পষ্ট ডাইরেকশন দিয়ে দিয়েছে, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আল্লাহ বলছেন, মসজিদের দায়িত্বে তারা থাকবে, আমার ঘরগুলিতে আবাদ করবে তারা, দায়িত্ব নেবে তারা, যাদের মধ্যে 4টে গুণ থাকবে। 1 নম্বর হলো মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের উপরে, আল্লাহর উপরে পরিপূর্ণ ঈমানদার হবে যারা। 2 নম্বর ওয়া কামাস সালাহ, নামাজ কায়েমকারী, নামাজ প্রতিষ্ঠিতকারী, নামাজি ব্যক্তি মসজিদের দায়িত্ব থাকবে। বেনামাজি শুধু শবে বরাতে আসে, জুমার নামাজে আসে, ঈদের নামাজে আসে, মসজিদের ক্যাশিয়ার, মসজিদের সেক্রেটারি ঈদের দিনে ইমাম সাহেবের পিছনে দাঁড়ায় কি দাঁড়ায় না? দাঁড়ায় না। ওদের জায়গা তো ইমাম সাহেবের পিছনে থাকবে। একটা বাড়ি থেকে একটা নামাজ পার্টি ওই বগল দাওয়া করে নিয়ে চলে আসে, হ্যাঁ, ইমামের পিছনে বিছিয়ে দিয়েছে। এবার ওই ঈদের নামাজে অতিরিক্ত 6 তাকবীর বলতে হয় কি হয় না? হ্যাঁ, আল্লাহু আকবার, তো সানা পড়ার পরে আল্লাহু আকবার যেই বলেছে, আর মসজিদের সেক্রেটারি রুকু চলে গেছে, আবার বলছে আল্লাহু আকবার, সেজদায় চলে গেছে। হ্যাঁ, তার মানে কতটুকু যোগ্যতা, এবিলিটি, ইলিম, শিক্ষা কম। চিন্তা করুন, পয়সার জন্য সেক্রেটারি। আহা হা। আর বলছি, ইমাম সাহেব আমাদের গরিব এলাকা, গরিব এলাকা, মসজিদে টাইলস ঢুকলো কোত্থেকে? মসজিদে এসি আসলো কোত্থেকে? দামি দামি ফল সিলিং লাগলো কি করে?
টাইলস মসজিদে না থাকলে চলবে, এসি না থাকলে চলবে, ছাদ না থাকলে চলবে, এসবেস্টাস দিয়ে নামাজ পড়ুন তাও চলবে, কিন্তু মসজিদ থেকে যদি নিয়মিত বাচ্চাদের, বয়স্কদের, ইয়াং সোসাইটিকে যদি কোরআন শিক্ষার ব্যবস্থা, দ্বীন শিক্ষার ব্যবস্থা, মক্তব সিস্টেম যদি মসজিদে না থাকে, ওই মসজিদ বেদখল হবেই হবেই হবে। আজকে আমরা আন্দোলন করছি, ওয়াকাফ আন্দোলন, এই আন্দোলন চলছে এবং চলবে, আগামীতে আরো জোরদার হবে ইনশাআল্লাহ বলেন। কিন্তু আমাদের কষ্ট, ওলামায়ে কেরামদের কথা হলো এই, আমার কথা হলো এই, আগে মসজিদকে ছেড়ে দিয়েছি আমরা আগে, না দখল করেছে তারা আগে? পশ্চিম বাংলার মধ্যে বিভিন্ন জায়গায় যান, জলপাইগুড়ি যান, শিলিগুড়িতে যান, মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর, মেদিনীপুর, বিভিন্ন জেলায় আপনি ঘুরুন, বীরভূম, বাঁকুড়া, ঘুরে ঘুরে দেখুন অধিকাংশ মসজিদগুলিতে ফজরের সময় 3 থেকে 4 জনের বেশি নামাজি নাই। এই শূন্যতা, এই ভয়াবহতা তৈরি হয়েছে কেন? আজকের মসজিদগুলিতে শিক্ষার কোনো ব্যবস্থা নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে 24 ঘন্টার মধ্যে অধিকাংশ সময় তিনি কোরআনের শিক্ষা দিতেন, কোরআনের তালিম দিতেন। সাহাবায়ে কেরামদের যোগ্যতা এমন বেশি করে দিয়েছিলেন যে নবীর ইন্তেকালের পরে 30 বছর মদিনার সাম্রাজ্য, এদিকে আফগানিস্তান, ওদিকে ইউরোপ মহাদেশ, ওদিকে আফ্রিকা মহাদেশ, ওদিকে পারস্য, ওদিকে রোম সাম্রাজ্য, ওমর ফারুক, উসমান গনির জামানায় এতগুলো সাম্রাজ্য তারা দখল করেছিল, ইসলামের পতাকা উড়িয়েছিল। এমন শিক্ষা আল্লাহর নবী মদিনার মসজিদে ট্রেনিং দিয়েছিলেন, বলুন সুবহানাল্লাহ। আর আমরা কাদেরকে মসজিদ কমিটিতে বানিয়েছি? মসজিদ কমিটিতে দায়িত্ব নিয়েছে, নামাজ পড়াতে পারে না। কোরআন শোনাচ্ছে 4টে গুণ থাকবে: 1 ঈমান, 2 নামাজ, 3 যাকাত দেনেওয়ালা। সম্পদের মালিক যাকাত দেয় না, যাকাত দেওয়া দূরের কথা, মসজিদের হিসাবটুকুই দেয় না। কি বলছি কথা বুঝতে পারছেন না? হুগলির হরিপাল থানা আরামবাগের কাছে একটা মসজিদে গিয়ে খবর নিলাম, বলল 7 বিঘে জমি ক্যাশিয়ার নিজের নামে সব দলিল করে নিয়েছে। হ্যাঁ, আপনি চলুন, আমি মিথ্যা কথা কেন আপনাদের বলে বিভ্রান্ত করব? এই যদি আমাদের অবস্থা হয়, যে ইমাম সাহেবের বেতনটা সবচাইতে বেশি হওয়ার দরকার, আমরা কম দামে ইমাম খুঁজি, কি করে আমাদের সমাজে দিন প্রতিষ্ঠা হবে? ইমাম জুমার আগে যখন, ঈদুল আজহার আগে ইমাম যখন বয়ান করে, কিসের উপরে বয়ান করেছিল ইমাম বলুন? কুরবানির উপরে না রোজার উপরে? কিসের উপরে? কথা বলে না? ঈদুল আজহার আগের যে জুমাগুলিতে ছিল, ওই জুমাতে ইমাম কুরবানির ফাজাইল সম্পর্কে আলোচনা। কুরবানির রক্ত মাটিতে পড়ার আগে কবুল হয়, পশমে পশমে নাকি, একটা গরুতে 7টা ভাগ, ছাগলে 1টা পাবে, ছাগল 2 বছর, এই এক গরু 2 বছর, উট হলে 5 বছর। বলেছে না? বলে নাই? বলে নাই? যে ইমাম তিনি কুরবানির বক্তব্য করলেন, ওই ইমাম কিন্তু এত গরিব, এত অসহায়, তিনি কুরবানি করতে পারলেন না। কি গো বাবাজিরা, যে ইমাম কুরবানির বয়ান করলেন, নিজে ইমামই কুরবানি করার মতো সামর্থ্য আমরা তার রাখি না। 50,000 টাকার একটা মোষ জবাই হলো ঈদের দিন, ইমাম সাহেবের হাতে মিনিমাম 500 টাকা দেওয়ার দরকার ছিল। 200 টাকা দিচ্ছে, তা আবার সেই মাগরিবের নামাজের পরে। বললে হুজুর খালি ছুরি চালিয়েছে, 200 টাকা দিতে হবে? তোর ছুরি তুই চালা না ভাই, চালা। এটা ইমাম জবাই না করলে কোনো যায় আসে না, আপনি করে নিতে পারেন। আপনার বাপের জানাজা আপনিও পড়ে নেন, আপনার মেয়ের বিয়ে আপনিও পড়ে নেন, আপনি করুন না। আপনার কে ইমাম সাহেবকে ডাকতে বলেছে? নামাজের জন্য ইমাম রেখেছেন, তিনি নামাজ পড়াবে, অসুবিধা নাই। এগুলি করবেন না, ইনসাফ করতে শিখুন। আলেম ওলামাদেরকে কোনোদিন তুচ্ছ তাচ্ছিল্য করবেন না। আলেমরাই হচ্ছে জাতির নেতা। নেতা কারা? আলেম, ওলামায়ে কেরাম। ওলামায়ে কেরাম যদি শেষ হয়ে যায়, আর ঈমান বলতে কেউ থাকবে না। সুদ কি জিনিস, মদ কি জিনিস, হারাম কি জিনিস, জেনা কি জিনিস, ডাক্তার বলবে জেনা বলবে? বলবে না। মদ সম্পর্কে বলবে? বলবে না। সুদ সম্পর্কে নিষেধ কেউ বলবে? বলবে না। এজন্য ওলামায়ে কেরামের সংখ্যা, কোরআনওয়ালা জানা ব্যক্তির সংখ্যা আমাদের বাড়াতে হবে। বাড়াবো, বলুন ইনশাআল্লাহ। বলে ইনশাআল্লাহ।
শোনাচ্ছিলাম আল্লাহর নেয়ামতকে আপনি অস্বীকার করতে পারবেন না। আল্লাহ বলছেন তুমি শোনো, কেন আমাকে বিশ্বাস করবে না? তুমি যে পানি পান করছো, ওই পানিটা মিষ্টি পানি কে বর্ষণ করে? আল্লাহ। তুমি বলছো আল্লাহ তোমার মিষ্টি পানির দরকার নাই, আমি যে বাড়িতে সাবমার্সাল বসিয়েছি 250 ফুট 750 ফুট 1000 ফুট, ওই তো মিষ্টি পানি এই 4 ইঞ্চি পাইপ দিয়ে একদম 5 মিনিটে 750 লিটার ট্যাঙ্ক ভরিয়ে নেবো, আর ওর থেকে চুপ 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 করে পানি পান করবো। আল্লাহ বলছে না, সেগুলি আমি বালি ফেলে দিতে পারি। পারে কি পারে না? হ্যাঁ পারে। কি পারে? কুল আরাওয়াইতু মিন আসবাহা মাউকুম গাওরান ফামাই ইয়াতিকুম বিমাইন মাইন। এটা 29 পারা সূরা মুলকের শেষ আয়াত। আল্লাহ বলছে বলো, কোন একটা সকাল বেলা তুমি ঘুম থেকে উঠে তোমার কলের পানি তুমি তুলতে গেছো, পান করতে গেছো, মিষ্টি পানি পান করবে। আমি আল্লাহ ইচ্ছা যদি করি তোমার পানিটাকে আমি আল্লাহ তোমার 750 ফুট লেয়ার আমি 850 ফুট নিচে নামিয়ে দিতে, তখন কি করবে বলো? তোমার 1000 ফুট লেয়ার পানি পান করো, আমি আল্লাহ ইচ্ছা করলে 1100 ফুট নিচে জলের স্তর নামিয়ে দিতে পারি। বলো তোমার কে পানি পান করাবে?